ডাক্তার দেখাইতে আসছি তো, দেরি হয়ে গেছে, এজন্য আর কি এখানে থাকবো। আর তারপরে হোটেলে উঠলাম, ওঠার পরে রুমে ঢুকলাম। রুমে ঢোকা মাত্রই আমাকে ও জড়িয়ে ধরে বিছানায় পড়ে যায়। একবার থাকার পর ও আমাদের জন্য খাবার আনতে বাহিরে যায়। অনেকক্ষণ পর খাবার নিয়ে ফিরে আসে। আর আমার ছেলের জন্য একটা জুস নিয়ে আসে, মানে খাবার জিনিস নিয়ে আসে আর কি। তারপরে এসে তাকে জুস দেয়, দিয়ে ওর সঙ্গে খেলতে শুরু করে। এই মানে এইটুকু সময়ের মধ্যেই ও আমার ছেলেকে যেন খুব আপন করে নিয়েছিল। আমার তখন মনে হচ্ছিল জীবনে ওর বোধহয় আসল বাবা। ওর জুসটা খাওয়ার পর আমার ছেলেটা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। জীবনে ওকে শুইয়ে দিল। ওই সময় আমার মনে হচ্ছিল আমি যদি জীবনের সঙ্গে সারা জীবন থাকতে পারতাম তাহলে আমার জীবনটাই ধন্য হয়ে যেত, আমি সর্বোচ্চ সুখী হতাম। কিন্তু আমার ধারণাটা ভুল, খুব ভুল ছিল আমার ধারণাটা। ও যে আমার সঙ্গে এমনটা করবে আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি, কখনো ভাবতে পারিনি আমি এমনটা। ওর এটুকু আমার বিশ্বাসটা ও যেভাবে ভেঙে ফেলবে আমি কিভাবে বুঝাবো। আমার বুকটা পেটে যাচ্ছে, বলতে পারতেছি না। সেই রাতে আমার দুইজন অনেক মজা করি। আমার স্বামীর কাছে যে ভালোবাসা আমি 5 বছরে পাইনি, জীবন সে ভালোবাসা আমার এক রাতে দেয়। ভালোবাসায় আমি ওই রাতে অন্ধ হয়ে গেছি। আমি বুঝতে পারিনি যে রাত শেষে আমার জীবনের সবচেয়ে আমার রাত শেষে আমার জীবনের জন্য কি অপেক্ষা করছে। ফজরের আজানের পর অনেক পর ও আমাকে বলে যে তুমি যাও গোসল করে আসো, আমরা এখনই বের হব। আমি গোসল করতে পাশের রুমে যাই। গোসল করে রুমে এসে দেখি কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমার ছেলেও নাই, আমার কিচ্ছু নাই। আমার সব কিছু নিয়ে চলে গেছে, আমার ছেলে নাই। সঙ্গে সঙ্গে আমি দারোয়ানের কাছে যাই, ওনাকে বলে কাউকে দিয়ে একটা বাচ্চাকে নিয়ে যেতে দেখেছেন? উনি বলে আপনার স্বামী তো আপনার বাচ্চাকে নিয়ে গেছে, ওইদিকে গেল। সঙ্গে সঙ্গে আমি ওদের পাগলের মতন খুঁজতে থাকি, বলেও বলি, কেউ বলে না যে ওদের দেখেছি। আমার মুখটা ফেটে যাচ্ছিল, আমি কি করব কোথায় যাবো ভাবতে পারছিলাম না। আমার দম আটকে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল আল্লাহ আমি এখন কি করবো, আমি কোথায় খুঁজবো আমার ছেলেটাকে, আমি কার কাছে যাব। আমি আবার হোটেলের কাছে হোটেলের দারোয়ানের কাছে বলি আমার ছেলেকে দেখেছেন? ও বলে না, আপনার স্বামী তো আপনার ছেলেকে নিয়ে গেছে, আপনি তার কাছেই যান, তাহলে তো আপনার ছেলেকে পাবেন। আমি সেদিন কাউকে বলতে পারতেছিলাম না যে আমার তো সে স্বামী ছিল না, আমার স্বামী না, আমি কি করে তাকে খুঁজবো, আমার ছেলেটাকে আমি কিভাবে তার কাছ থেকে নিয়ে আসবো, আমি কোথায় পাবো আমার ছেলেকে। হোটেলে ও যে ঠিকানা লিখেছিল আমি সেই ঠিকানায় যাই, ওখানেও পাই না ওকে। আমি
ও যে সব নাম্বার কথা বলতো, সবটা নাম্বার একটা একটা করে বারবার ট্রাই করতেছি, সব নাম্বার বন্ধ, কোনো নাম্বার খোলা নেই, সব নাম্বার বন্ধ করে দিছে। আমি যে পাপ করে এত বড় পাপ করছি, না, আমি নিজের বুকের ধনকে আমি হারাই ফেলেছি শুধু নিজের একটা ভুলের কারণে। আমি যদি এতটা বিশ্বাস ওকে না করতাম, আজকে আমার ছেলেটা এত বড় কষ্ট পেত না। না জানি আমার ছেলে কিভাবে কোথায় আছে, ছেলেকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি যে পাপ করতে এসে নিজের ছেলেকে হারাইছি, পৃথিবীর আর কোনো মা যেন এই পাপটা না করে, না করে।